রহস্যই রত্নসূত্রাং অর্থাৎ রতনসূত্র। রতনসূত্রের উৎপত্তি ঘটা। তখন বারাণসী রাজার অগ্রমহিষী গর্ভধারণ করেছিলেন। তিনি ইহা জ্ঞাত হয়ে রাজাকে এ বিষয় নিবেদন করলেন। রাজা রানীকে গর্ভ রক্ষণাবেক্ষণের জন্য নির্দেশ দিলেন। রানী যথাযথভাবে গর্ভপাত রক্ষণাবেক্ষণের জন্য গর্ভ পরিপক্ক সময়ে প্রসব ঘরে প্রবেশ করলেন। পুণ্যবতী খুব প্রাতকালে বা সকালবেলা গর্ভবেদনা প্রাদুর্ভূত হয়। সেই সময় রানী প্রাতকালে রক্তবর্ণ গোলাকার আবরিত লাল গোলাপ পুষ্প সদৃশ এক মাংসপেশী প্রসব করলেন। তখন অদ্য দেবীগণ স্বর্ণময় আকৃতি সদৃশ পুত্র প্রসব করলেন। অগ্রমহিষী মাংসপেশী প্রসব করেছেন। রাজার সম্মুখে আমার এরূপ অপবাদ বা নিন্দা প্রকাশিত হবে। সেই অপবাদের ভয়ে চিন্তা করে সেই মাংসপেশী একটি বাজনে রেখে অপর একজনের দ্বারা বাজনটি আস্বাদিত করে রাজ চিহ্নযুক্ত অঙ্কিত করে গঙ্গার স্রোতে ভাসিয়ে দিলেন। মানুষের বা রানীর দ্বারা প্রত্যাখ্যাত বাজনটি দেবগণ রক্ষার জন্য নিয়োজিত রইলেন। সেই বাজনটিতে সোনার পাট্টায় লাল বর্ণ রঙের একখানা লেখা বেঁধেছিল। এটি বারাণসী রাজার অগ্রমহিষীর পুত্রপুত্রী। তখন সেই বাজনটি দেও বয় ইত্যাদি উপদ্রব রহিত হয়ে গঙ্গা স্রোতে ভেসে যাচ্ছিল। সেই সময় একজন তাপস গোলাপকুল আশ্রয়ে গঙ্গার তীরবর্তীতে অবস্থান করছেন। তিনি খুব ভোরে গঙ্গা নদীতে নিম্নাভিমুখী একটি বাজন ভেসে আসতে দেখে পাংশুকুল বা যে কোনো জনের পরিত্যক্ত সংজ্ঞায় এটি গ্রহণ করলেন। তথায় তিনি তা খুললে পাত্তায় লিখিত রাস অঙ্কিত মুদ্রিত লিখা এবং মাংসপেশী দেখল। এটি দেখে তিনি এরূপ বললেন, এই গর্ভ এমনি যে এই গর্ভ থেকে তেমন কোনো প্রকার ফসা দুর্গন্ধ ভাব উৎপন্ন হয়নি। এটিকে আশ্রমে নিয়ে পরিষ্কার উন্মুক্ত স্থানে রেখে দিলেন। অতঃপর ইহা অর্ধমাসে অতিক্রম করলে দ্বিবিধ মাংসপেশী হয়েছিল। তাপস ইহা ডেকে অতীব যত্ন সহকারে উত্তমভাবে রেখে দিলেন। তখন পুনরায় অর্ধমাস পরে একটার পর একটা মাংসপেশী হতে হাত পা মাথা অনুক্রমে পঞ্চ বা পঞ্চ ক্ষুদ্র ভরণ উৎপন্ন হয়েছিল। তাপস তা ডেকে পুনরায় আরো উত্তমভাবে রেখে দিলেন। অনন্তর অর্ধমাস পরে সেই মাংসপেশী হতে সোনার বর্ণ সদৃশ একজন বালক ও একজন বালিকা হয়েছিল। তখন সেই তাপস তাদের প্রতি পুত্র স্নেহ পোষণ করেছিলেন। পুত্র স্নেহ উৎপন্ন হওয়ার সাথে সাথে সেই তাপসের আঙুলের মাথায় দুধ উৎপন্ন হলো। সেই বালক বালিকা জন্ম হতে ক্ষীর বা দুধ ভাত লাভ করলেন। তিনি ভাত ভোজন করে ক্ষীর বালকদের মুখে বিন্দু বিন্দু পতিত করাতেন, যা সেটি বালকদের উদরে বা পেটে প্রবেশ করত। তখন এদের দুজনকে উজ্জ্বল মনোমুগ্ধকর মণিময় বাজন সদৃশ দেখাচ্ছিল বিদায় এরূপে লিচ্ছবির নামকরণ হয়েছিল। অনেকে আবার এরূপ বলেন, সূচিকর্মের ন্যায় বিনষ্ট সদৃশ পারস্পরিকভাবে লীন বা অনুজ্জ্বল নয় বিদায় প্রকৃতির ছবি সদৃশ হয়েছিল। এদের দেহ আকৃতি বর্ণ লীন বা অনুজ্জ্বল বর্ণ নয় বিদায় লিচ্ছবি নাম প্রকাশিত হয়েছিল। তাপস সন্তানগণকে লালন পালন করার জন্য উৎসর নামক এক গ্রামে
তিন্দচারণে গিয়ে অতীব দুপুরে প্রত্যাবর্তন করলেন। তার সেই ব্যাপারটি বা বিষয়টি এক গোপালককে জ্ঞাত করলে গো বা গুরু পালক বলল, বান্তে, প্রব্রজিতদের সন্তান সন্ততি প্রতিপালন অতীব প্রতিবন্ধক। এই সন্তানগণকে আমাদেরকে দিন, আমরা এদের লালন পালন করব। আপনি নিজের প্রব্রজিত কর্ম সম্পাদিত করুন। তাপস উত্তম বলে সম্মত বা রাজি হলেন। গোপালক তারপরের দিন রাস্তা সমান করে পুষ্প বা ফুল দ্বারা সরিয়ে ছিটিয়ে, দরজা পতাকা উড়িয়ে, বাদ্য বাজনা বাজিয়ে তাপসের আশ্রমে আসলো। তোমরা এই মহাপুণ্যবান সন্তানগণকে অপ্রমাদের সাথে বড় করো। বড় হলে এদের পরস্পরের সহিত আবাহ বিবাহ করে 5 গোরস দ্বারা রাজাকে পরিতৃপ্ত করে ভূমিভাগ গ্রহণ করে নগর মাপিয়ে তথাই কুমারকে অভিষেক করাবে। এই বলে তাপস তার সন্তানগণকে তাদের হাতে তুলে দিলেন। তারা উত্তম বলে সম্মত হয়ে ঢাক ঢোল বাজিয়ে সেই সন্তানগণকে বাড়িতে নিয়ে গিয়ে ভরণ পোষণ করতে লাগলো। তাপসের বালকগণ যখন বর্ধিতকালে খেলা করতে করতে খারাপ মনোভাব নিয়ে ঝগড়া জাতিতে অপর গোপাল পুত্রদেরকে হাতে ও পায়ে প্রহার বা আঘাত করত, তারা তখন কান্নাকাটি করত। তাদের মাতা পিতাগণ যখন তাদের জিজ্ঞাসা করত, তোমরা কি জন্যই রোদন করছ? গোপাল পুত্রগণ বলল, এই মাতা পিতাহীন তাপস পালিত পুত্রগণ আমাদের অত্যাধিক প্রহার করছেন। তখন হতে সেই মাতা পিতাগণ বলল, এই তাপস বালকগণ আমাদের অপর বালকগণকে উৎপীড়ন করছে, দুঃখ দিচ্ছে। এদের সাথে সম্পর্ক বা সংযোগ বর্জন করা কর্তব্য। বর্জন করেছে বিদায় এদের নাম বজ্জী বলা হতো। তখনই সেই প্রদেশ এর পরিমাণ ছিল 300 যোজন। অতঃপর সেই প্রদেশ গোপালকগণ রাজাকে নিমন্ত্রণ করে এনে পঞ্চগোরস দ্বারা সন্তুষ্ট করে শ্রেষ্ঠ বা অগ্রস্থানে রাখলেন। তথায় এভাবে নগর পরিমাপ করে নির্দিষ্ট 16 বছরে উন্নীত কুমারকে অভিষেক করে রাজা করালেন। তিনি সেই কুমারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। অন্য জায়গা হতে কুমারী আনার প্রয়োজন নেই। এখান হতে কোনো কন্যা দেওয়া উচিত নয়। তাদের প্রথম সহবাসের কারণে এরূপে দুজন পুত্র ও কন্যা করে 16 জন জন্মগ্রহণ করলেন। সেখান হতে সেই সন্তানগণ যথাক্রমে বা একাধারে বর্ধিত হতে হতে আরাম, উদ্যান বা বাগান, আবাস স্থান, পরিবার সম্পত্তি গ্রহণ করতে করতে অপর্যাপ্ত হওয়ায় সেই নগরকে 3 গাবুট অন্তর বা পরপর প্রাচীর দ্বারা ঘেরা দিয়েছিলেন। ইহা পুনঃ পুনঃ বৈশালী অধিকারভুক্ত বিদায় বৈশালী নামকরণ করা হয়েছে। এতেই বৈশালী উৎপত্তির ইতিবৃত্ত। বৈশালীতে ভগবান বুদ্ধকে নিমন্ত্রণ। এই বৈশালী ভগবান বুদ্ধের উৎপত্তিকালে অতিশয় সমৃদ্ধিশালী নগরী ছিল। নিঃসন্দেহে তথায় রাজার সংখ্যা 7,707 জন ছিলেন। এই প্রকারে যুবরাজ, সেনাপতি, বান্দাগারিক ও প্রভূত ছিলেন। যথাই বলা হয়েছে, সেই সময় বৈশালী সমৃদ্ধিশালী ঐশ্বর্যশালী জনবহুল পরিবেষ্টিত রাজ্যে খাদ্যর সুপ্রাচুর্য, 60,707 খানা প্রসাদ, ক্ষুতাগার বা 2-3 তলা বাসভবন, প্রমোদ উদ্যান ও পুষ্করণী বা পুকুর ছিল। অপর এক সময়ে বৈশালীতে অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ দুর্দশা উৎপন্ন হয়েছিল। প্রথমে সেই নগরীর গরিব দুর্গত মানুষেরা মারা গেল। মৃত মানুষের দেহগুলো বাহিরে ফেলে দেওয়া হলো, কিন্তু সেই মৃত মানুষের ভীষণ পোষা দুর্গন্ধে ভূত পিশাচাদি অমনুষ্যরা নগরে প্রবেশ করতে লাগল। কালক্রমে এত অধিক
লোকের মৃত্যু হয়েছিল যে মৃতদেহের সৎকার করা অসম্ভব হয়ে পড়ল। পচা দুর্গন্ধময় মৃতদেহ দেখতে দেখতে ভয়ানক ঘৃণার উদ্রেক হল। সেই প্রতিকূল ঘৃণার কারণে নগরে অহিবাট বা বিশুষিকা রোগের উৎপন্ন হল। দুর্ভিক্ষ, রোগ ও অমনুষ্যর উপদ্রব, এই 3 প্রকার ভয়ে সন্ত্রস্ত বৈশালীবাসী প্রজা সাধারণ রাজার নিকট উপস্থিত হয়ে তাদের অসহ্য দুঃখ কাহিনী বিবৃত করেছিলেন। মহারাজ, নগরে ত্রিবিধ ভয় উৎপন্ন হয়েছে। ইতিপূর্বে রাজ পরম্পরা 7 রাজার রাজত্বকাল পর্যন্ত এরূপ দুর্দশা দেখা দেয়নি। আমাদের মনে হয় ইহা আপনার অধার্মিকতার দ্বারা ঘটছে। তা শুনে রাজা উদ্বিগ্ন চিত্তে মন্ত্রণা গৃহে সম্মিলিত হয়ে বললেন, তোমরা আমার অধার্মিকতা সম্বন্ধে বিবেচনা করে দেখো। তারা সকলে বিচার করে রাজার কোনো দোষ দেখতে পেল না। তখন রাজার কোনো প্রকার দোষ দেখতে না পেয়ে তারা ভাবতে লাগলো, কি প্রকারে আমাদের এই দুর্দশার অবসান হবে। তো তাই কেউ কেউ বলতে লাগলো, পুরাণ কাশ্যপ, মক্কলি গোসাল প্রভৃতি আজীবক বা সন্ন্যাসী শাস্তাগণ আছেন, তাদের পদধূলি পড়লেই বৈশালীর মঙ্গল হবে। অপর কেউ কেউ বলতে লাগলো, জগতে বুদ্ধ উৎপন্ন হয়েছেন, সেই ভগবান সমস্ত প্রাণীর হিতের জন্য ধর্মোপদেশ করে থাকেন। তিনি মহাঋদ্ধিমান ও মহাপ্রভাবশালী। তার পদার্পণেই আমাদের সমস্ত ভয় তিরোহিত হয়ে যাবে। বুদ্ধ এই নাম শুনে তারা সকলে আনন্দিত হয়ে বলতে লাগলো, ভগবান বুদ্ধ সম্প্রতি কোথায় অবস্থান করছেন? আমরা যদি লোক প্রেরণ করি, তিনি আসবেন কি? এ প্রস্তাবে অপর কোনো জন বলতে লাগলো, বুদ্ধগণ জগতের প্রতি অনুকম্পাকারী, কেন এখানে আসবেন না? তিনি এখন রাজগৃহে অবস্থান করছেন। মহারাজ বিম্বিসার তার সেবা করেন। তিনি যদি আসতে বাধা না দেন তবে অবশ্যই আসবেন। তাহলে রাজাকে জ্ঞাত করে আনয়ন করব। এই ভেবে তারা 2 জন রাজা লিচ্ছবি কুমারকে সৈন্যবাহিনী সহ প্রভূত উপঢৌকন বা উপহার দিয়ে রাজা বিম্বিসারের নিকট পাঠালো এবং বলল, রাজা বিম্বিসারকে বলে ভগবানকে নিয়ে আসো। তারা রাজগৃহে গিয়ে রাজা বিম্বিসারকে তাদের উপঢৌকন প্রদানপূর্বক মনোবাঞ্ছা নিবেদন করলেন। রাজা তাদেরকে অনুরোধ রক্ষা করতে অসমর্থ হয়ে বললেন, ইহা তোমরাই বুঝতে পারো। তারা ভগবান বুদ্ধের নিকট উপস্থিত হয়ে ভগবানের শরণে বন্দনা নিবেদন করে প্রার্থনা করলেন, বান্তে, আমাদের নগরে ত্রিবিধ ভয় উৎপন্ন হয়েছে। যদি ভগবান করুণা করে একবার বৈশালীতে শুভ পদার্পণ করেন, তাহলে আমাদের অশেষ কল্যাণ সাধিত হবে। তখন ভগবান সর্বজ্ঞতা প্রভাবে চিন্তা করে দেখতে পেলেন যে আমি যদি বৈশালীতে রত্নসূত্র দেশনা করি, তাহলে কোটি হাজার চক্রবালের রক্ষাধন্দ সদৃশ হবে এবং 84,000 প্রাণীর ধর্মজ্ঞান উৎপন্ন হবে। এই চিন্তা করে ভগবান তাদের নিমন্ত্রণ গ্রহণ করলেন। অতঃপর রাজা বিম্বিসার ভগবান নিমন্ত্রণ গ্রহণ করছেন শুনে ভগবান বৈশালীতে নিমন্ত্রণ করেছেন তা নগরে ঘোষণা করায়ে ভগবান বুদ্ধের নিকট উপস্থিত হয়ে বিম্বিসার রাজা বললেন, বান্তে, আপনি নাকি বৈশালী নগরে গমন করবেন? তখন ভগবান বুদ্ধ প্রত্যুত্তরে বললেন, হ্যাঁ মহারাজ, সেজন্য বান্তে আপনাদের গমনের জন্য যতদূর রাস্তা ততদূর পর্যন্ত সজ্জিত করিয়েছি। অনন্তর রাজা বিম্বিসার রাজগৃহ হতে গঙ্গার পর্যন্ত 5 যোজন ভূমি সমান করে যোজনে বিহার তৈরি করে ভগবানের গমনকাল জ্ঞাপন করলেন। ভগবান 500 ভিক্ষু সংঘ পরিবেষ্টিত হয়ে যাত্রা করলেন। রাজা 5 যোজন অন্তর রাস্তা পর্যন্ত বিভিন্ন প্রকার
5 বর্ণের পুষ্প দ্বারা জানু পর্যন্ত ছিটিয়ে ধ্বজা পতাকা পূর্ণগড় তুলে কদলী বৃক্ষাদি লাগিয়ে ভগবানকে দ্বিবিধ শ্বেত বা সাদা সাতা ও ভিক্ষু সঙ্গকে একটি করে সাটা দিলেন। নিজের পরিবারের সাথে পুষ্প, সুগন্ধি ইত্যাদি দ্রব্য দ্বারা পূজা করতে করতে এক বিহারে ভগবানকে অবস্থান করিয়ে মহারাজ বিম্বিসার মহাদান যজ্ঞের আয়োজন করে। ভগবানকে পূজা করতে করতে 5 দিন পর গঙ্গা নদীর তীরে গিয়ে বসলেন। তথায় সর্ব অলঙ্কার দ্বারা নৌকা সজ্জিত করাবস্থায় বৈশালী রাজ্যে সংবাদ জানালেন। আগমনরত ভগবান সজ্জিত রাস্তা দিয়ে গমন করলে সকলে ভগবানের পেছন পেছনে যাত্রা করলেন। তখন বৈশালীগণ বললেন, আমরাও ভগবান বুদ্ধকে দ্বিগুণ পূজা করব। তারা বৈশালী হতে গঙ্গা পর্যন্ত 3 যোজন ভূমি সমান করে ভগবানকে 7টি শ্বেত সাটা এবং ভিক্ষু সঙ্গকে দ্বিবিধ শ্বেত সাতাসমূহ সজ্জিত করে পূজা করার জন্য গঙ্গা তীরে আগমন করে অবস্থান করলেন। অনন্তর রাজা বিম্বিসার 2টি নৌকাকে একত্রিত করে মণ্ডপ বা মঞ্চ নির্মাণ করিয়ে পুষ্প দ্বারা সজ্জিত করে তথায় সর্ববিধ রত্নময় বুদ্ধের আসন প্রজ্ঞাপ্ত বা প্রস্তুত করালেন। সেই প্রজ্ঞাপ্ত আসনে ভগবান উপবেশন করলেন। অপর 500 ভিক্ষু সঙ্গও নৌকায় উঠে যথানুরূপভাবে আসনে উপবেশন করলেন। রাজা বিম্বিসার ভগবানকে নৌকায় গমন করতে করতে দেখে গঙ্গা নদীতে গলা প্রমাণ পর্যন্ত জলে নেমে বানতে ভগবান যতক্ষণ পর্যন্ত আপনি বৈশালী হতে আগমন করবেন ততক্ষণ পর্যন্ত আমি এই গঙ্গা তীরে অবস্থান করব বলে প্রত্যাগমন করলেন। তখন উপরিস্থিত অকনিষ্ঠবাসী দেবতা পর্যন্ত ভগবানকে পূজা করছিলেন। নিম্নে গঙ্গায় অবস্থানকারী কম্বল সতরাদয় নাগরাজা ভগবান বুদ্ধকে পূজা করলেন। এরূপে ভগবান মহাপূজা সৎকার লাভ করে দীর্ঘ যোজন মাত্র গঙ্গায় গমন করে বৈশালীর সীমান্তে প্রবেশ করলেন। তখন লিচ্ছবি রাজাগণ রাজা বিম্বিসারের দ্বারা করা পূজার দ্বিগুণ করতে করতে গলা প্রমাণ জলে ভগবানের পেছন পেছনে যাত্রা করেছিলেন। সেই ক্ষণে তৎমুহূর্তে আকাশ হঠাৎ মেঘাচ্ছন্ন হয়ে উঠল এবং বিদ্যুৎ চমকিয়ে চারিদিক হতে মেঘ গর্জন করতে করতে বৃষ্টি বর্ষণ আরম্ভ হলো। তথায় বৃষ্টি বর্ষণের ফলে যে জল প্লাবন হয়েছিল তৎ দ্বারা বৈশালীর দুর্গন্ধ মৃতদেহ বেঁচে গিয়ে ভূভাগ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। ভগবান যখন বৈশালীতে উপস্থিত হলেন তখন দেবরাজ ইন্দ্র দেব পরিজন পরিবেষ্টিত হয়ে তথায় উপস্থিত হয়েছিলেন। মহাপ্রভাবশালী দেবতাগণের আবির্ভাবে প্রেত বিশেষাদি অমনুষ্যদের অনেকেই দূরীভূত হল। অতঃপর ভগবান বুদ্ধ প্রিয় শিষ্য আনন্দ স্থবিরকে আহ্বান করে বললেন, আনন্দ, এই রত্নসূত্র শিক্ষা করে ধর্ম পূজার উপকরণ সমূহ গ্রহণ করে লিচ্ছবি কুমারগণ সহ বৈশালী নগরের 3টি প্রাকারের অন্তরে বিচরণ করতে করতে আবৃত্তি কর। কোটি লক্ষ চক্রবালের দেবগণ সেই রত্নসূত্রের আদেশ পালনে বাধ্য হয়। তারই প্রভাবে বৈশালীর রোগ ভয়, অমনুষ্য ভয় ও দুর্ভিক্ষ ভয় শীঘ্র অন্তর্হিত হয়ে যাবে। স্থবির আনন্দ ভগবানের আদেশে পরিত্রাণ পাঠ করতে করতে ভগবানের ব্যবহৃত পাত্রে জল নিয়ে ছিটিয়েছিলেন। তথায় ভগবান সেই দেবমনুষ্যের সম্মুখে রত্নসূত্র বাসন করেছিলেন। রতন সূত্রাং পানি ধানাটো পাট্টায়া ঠাটাকাটস্য দশা পারামীয় দাসা উপপারামীয় দাসা পারামাট্টা পারামীয়টি সমাধিংসা পারামীয় পানসা মহাপারিসাগ্যে লোকাট্টা সারিয়াং ইয়াটাট্টা সারিয়াং বুদ্ধাট্টা সারিয়ান্তি তিস্য সারিয়ায় পাশ্চিমা বাবে গাব্য কান্তিং জাতিং আবিনিক্কামানাং পাদানা সারিয়াং বুদ্ধি পাল্লাংকে মারাবিজায়াং সাব্বায়ুটায়ানা ফাটিবেদাং দাম্মাশাক্কা পাবাট্টানাং
নবালোকোত্তরা ধাম্মেতি সাব্বে পিমে বুদ্ধাগুণে আবাজেট্টুয়া বেসালিয়াপুরে তিসু পাকারান্তারেসু পিয়ামা রাত্তিং পারিট্টাং কারান্ত আয়াসমা আনন্দ তেরো বিয়া কারুয়া চিত্তাং উপাট্টা পেট্টুয়া কতি সাতাসা সেসু সাক্কাবালেসু দেবতা ইয়াসনা পাটিগান হান্তি ইয়ানসা বেসালিয়াপুরে রোগা মানুষ্যা দুর্ভিক্ষা সম্ভুটাং তিবিদাং বায়াং কিপ্পামান্তারা তাপেসি পারিটান্তাং বানামাহে। অর্থাৎ ভগবান বুদ্ধ সুমেট্টাভট জন্মে অমরাবতী নগরে দীপঙ্কর বুদ্ধের পাঠমূলে বুদ্ধত্ব লাভের পর থেকে 10 পারমী, 10 উপপারমী, 10 পরমার্থ পারমী, সর্বমোট 30 পারমী, 5 প্রকার মহাদান জগতের হিতার্থে জ্ঞাতিদের হিতার্থে বুদ্ধত্ব লাভের জন্য ত্রিবিধ আচরণ পরিপূর্ণ করেন। তারপর শেষের জন্মে মাতৃগর্ভে প্রবেশ, জন্ম, সংসার, গৃহত্যাগ, কঠোর সাধনা, বোধি তুরুমূলে মার বিজয়, সর্বগতা জ্ঞান লাভ, ধর্মচক্র প্রবর্তন ও নবলোকোত্তর ধর্ম ও বুদ্ধের গুণাবলী স্মরণ করে বৈশালী নগরের সারা রাতব্যাপী পরিত্রাণ পাঠকারী আনন্দ স্তূপের ন্যায় করুণাপূর্ণ চিত্তে উপস্থাপন করছি। কোটি হাজার চক্রবালবাসী দেবগণ যার আদেশ প্রতিপালন করেন এবং যে পরিত্রাণ পাঠ করে বৈশালী নগরে রোগ, অমনুষ্য ও দুর্ভিক্ষ ত্রিবিধ ভয় উপদ্রব অতীব দ্রুত দূরীভূত হয়েছিল, সে পরিত্রাণ সূত্রপাত করছি। 1. ইয়ানি দা ভূতানি সমাগাটানি বুম্মানি বা ইয়ানি বা আন্টালিক্ষে সাব্বে বা বুটা সুমানা বাবান্টু আতপি সাক্ষাৎচা শুনান্টু বা সিতাং। অর্থাৎ ভূমিবাসী বা পৃথিবীবাসী ও আকাশবাসী যে সমস্ত সত্য বা প্রাণী এখানে উপস্থিত হয়েছ, সকলে প্রসন্ন বা প্রফুল্ল চিত্তে আনন্দিত হও। অতঃপর বিনয়ের বা ভদ্রতার সাথে আমার বাসিত বাক্য শ্রবণ কর। 2. তাসমাহি ভূতা নিসামেটা সাব্বে মেত্তাং কারোটা মানুষিয়া ফাজায়া দিবাসা রাত্রসা হারান্তি এ বালিং তাসমাহি নেরাক্কাট্টা আপ্পা মাট্টা। অর্থাৎ তদ্দেতু বা এই কারণে হে দেবতাগণ, সকলে মনোযোগ সহকারে শ্রবণ কর। মনুষ্যগণের প্রতি মৈত্রীভাবাপন্ন হয়ে তাদের হিত চিন্তা কর। দিবারাত্রি তোমাদের উদ্দেশ্যে পুণ্যদান করছে, তদ্দেতু তোমরাও তাদের প্রতি বা মৈত্রীপরায়ণ হয়ে অপ্রমত্তভাবে তাদেরকে রক্ষা কর। 3. ইয়াং কিঞ্চি বৃত্তাং ইদা বা হুরাং বা সাগ্যেসু বা ইয়াং রাটানাং পানিটাং নানো সামাং আট্টি টাটাগা টেনা ইদাম্পি বুদ্ধে রাটানাং পানিটাং এতেনা সাচ্চে না সুবাত্তি হতো। অর্থাৎ ইহলোকে বা পরলোকে অথবা স্বর্গ ব্রহ্মলোকে যে সমস্ত মূল্যবান রত্ন বা সম্পদ রয়েছে তার কোনোটাই তথাগত বা বুদ্ধের রত্নের সমান নহে। এই সত্যবাক্যের দ্বারা তোমাদের সুখ সমৃদ্ধি বা মঙ্গল হোক। 4. কায়াং বিরাগাং আমাটাং পানিটাং ইয়াডা যজ্ঞা সাক্ষ্যমণি সমাহিত না তেনা ধাম্মেনা সমাট্টি কিঞ্চি ইদাম্পি ধাম্মে রাটানাং পানিটাং এতেনা সাচ্চেনা সুবাত্তি হতু। অর্থাৎ সমাহিত সাক্ষ্যমণি বুদ্ধ লোভ, দেশ, মোহ ক্ষয় করে বিরাগ, অমৃতপদ ও প্রণীত বা শ্রেষ্ঠ নির্বাণ ধর্ম লাভ করেছেন। সেই ধর্মরত্নের তুলনায় অন্য কোনো শ্রেষ্ঠ রত্ন বা সম্পদ নেই। এই সত্য বাক্যর দ্বারা তোমাদের মঙ্গল হোক। 5. ইয়াং বুদ্ধ শ্রেষ্ঠ পারিবান্নাহি সুসিং সমাধি মনান্তারি কা ইয়ামাহু সমাধিনা তেনা সমনা বিজ্জাতি ইদাম্পি দাম্মে রাঠানাং পানিতাং এতেনা সাচ্চে না সুবাত্তি হতু। অর্থাৎ বুদ্ধ শ্রেষ্ঠ, যে সুশী বা পরিশুদ্ধ সমাধির প্রশংসা করেছেন, বিশেষত কার্যারম্ভের সাথে সাথে সেই সমাধির ফল পাওয়া যায়, তার সমান তুলনা অন্য কোনো সমাধি নাই। ধর্মরত্নের শ্রেষ্ঠতা প্রতিপাদক এই সত্যবাক্যর দ্বারা তোমাদের মঙ্গল হোক। 6.
e puggala atta satang pasatta sattari etani yogani honti he dakkineyo sugatassa sabaka etesu dinnani mahapalani idampi sange ratanang panitang etena saccena subati hutu। অর্থাৎ যে অষ্টবিধ আর্য পুদ্গলকে বুদ্ধাদি সৎপুরুষগণ দ্বারা প্রশংসিত, তারা মার্গস্থ ফলস্থ বেদে সারযুগ্ন। সেই সুগতের শ্রাবকগণ দক্ষিণার বা দান পাওয়ার যোগ্য। এই শ্রাবকগণকে দান দিলে মহাফল বা মহাপুণ্য হয়। এই সঙ্গরত্ন শ্রেষ্ঠ রত্ন, এই সত্যবাক্যের দ্বারা তোমাদের মঙ্গল হোক। 60 এ সুপায়ুত্তা মানসা দালহেনা নিকামিন গোটামাসা সানাম হি তে পাটিপাট্টা আমাটাং বিগাইহা লাদ্দা মুদ্দা নিবুতিং বুঞ্জামানা ইদাম্পি সাঙ্গে রাঠানাং পানিতাং এতেনা সাচ্চেনা সুবাতি হতু। অর্থাৎ যারা গৌতম বুদ্ধের শাসনে মানসিকভাবে দৃঢ় বীর্যে কামনারহিত স্থির চিত্তে অবস্থান করেন, এরা অনায়াসে অমৃত অবগাহন করে লব্ধ নির্বাণ সুখ উপভোগ করছেন। এই সঙ্গরত্ন শ্রেষ্ঠ রত্ন, এই সত্যবাক্যর দ্বারা তোমাদের মঙ্গল হোক। আর ইয়াতিন্দা কিলো ফাটাবিং শীত সিয়া সাটুবি বাটে বি আসাম্পা কাম্পিয় তাতুপামাং সাপুরিসাং বাদামি এও আরিয়াসানি আবেশা পাশাটি ইদাম্পি সাঙ্গে রাটানাং পানিটাং এতেনা চাচ্চেনা সুবাতি হতো। অর্থাৎ যেমন পৃথিবীতে বা ভূমিতে ইন্দ্রকিল বা নগর দ্বারস্থ সুদৃঢ় ক্ষতি সুদৃঢ়ভাবে প্রতীত হলে চারিদিকের বায়ু দ্বারা কম্পিত করতে পারে না, ঠিক তদ্রূপ যিনি সারি আর্য সত্যকে সম্যকভাবে দর্শন করেছেন, সেই সৎপুরুষকে আমি ইন্দ্রকিল তুল্য বলি। এই সঙ্গরত্ন শ্রেষ্ঠ রত্ন, এই সত্যবাক্যর দ্বারা তোমাদের মঙ্গল হোক। 9 এ আরিয়াত সাচ্চানি বিবাবায়ান্তি গাম্ভীরা পায়েনা সুদেশিতানি কিঞ্চাপিতে হন্তি বুসাপ্পামাট্টা নাটে বাবাং আট্টামাং আদিয়ান্তি ইদাম্পি সঙ্গে রাঠানাং পানিতাং এটেনা চাচ্চেনা সুবাতি হতু। অর্থাৎ গম্ভীর প্রজ্ঞাবান ভগবান বুদ্ধের দ্বারা সুদেশিত যে বা যারা সারি আর্য সত্য বোধগম্য হইয়াছেন, তিনি প্রমাদ বহুল হলেও সংসারে আটবারের অধিক জন্মগ্রহণ করেন না। এই সঙ্গরত্ন শ্রেষ্ঠ রত্ন, এই সত্যবাক্যের দ্বারা তোমাদের মঙ্গল হোক। 10 সাহাবাৎসা দাসানা সম্পাদায়া পায়াসু দাম্মা জাহিতা বাবান্তি সাক্ষায়াদিত্তি বিচিকিচ্ছি তানসা শিলাবাট্টাং বাপি ইয়াটাতি কিঞ্চি সাতুহা পাহি সা বিপামুত্ত সা সাবিতানানি আবাব্য খাটুং ইদাম্পি সঙ্গে রাটানাং পানিটাং এতেনা চাচ্চেনা সুবাতি হটু। অর্থাৎ দর্শন সম্পদ বা শ্রোতাপত্তি লাভের সঙ্গে সঙ্গে সৎকায় দৃষ্টি, বিচিকিৎসা বা বুদ্ধের ধর্মের প্রতি সন্দেহ, শিলব্রত পরামর্শ বা মিথ্যা দৃষ্টিমূলক কর্ম, এই ত্রিবিধ অকুশল ধর্ম পরিত্যাগ হয় সার অপায় বা তির্যক প্যারেট অসুর ও নিরয় হতে বিমুক্ত হন এবং 6 প্রকার গুরুতর মহাপাপ সম্পাদন করতে অসমর্থ হন। এই সঙ্গরত্ন শ্রেষ্ঠ রত্ন, এই সত্যবাক্যের দ্বারা তোমাদের মঙ্গল হোক। 12 কিঞ্চাপিস কাম্মাং কারোটি পাপাকাং কায়না বাসা উদাসেতা সাবা আবাব্যস তাসা পাটিসা দায়া আবাব্বাটা দিত্তা পাডাসা বুত্তা ইদাম্পি সঙ্গে রাটানাং পানিটাং এতেনা সাচ্চেনা সুবাতি হতো। অর্থাৎ শ্রোতাপত্তি লাভী কিঞ্চিত বা সামান্য পরিমাণও কায় বাক্য ও মনের দ্বারা পাপকর্ম সম্পাদন করেন না, কোনো কারণে পাপকর্ম করলেও তা গোপন করেন না। এই সঙ্গরত্ন শ্রেষ্ঠ রত্ন, এই সত্যবাক্যের দ্বারা তোমাদের মঙ্গল হোক। 13 বানাপ্পা গুম্হে ইয়াটা পুচ্ছিতাগ্যে গিমহানা মাসে পাটামা সুইং গিমহে তাটুপামাং দাম্মাবারাং আদেশায়ী নিব্বানা গামিং পারামাং হিতায়া
ইদাম্পি বুদ্ধের আটানাং পানিতাং এতেনা চাচ্চেনা সুবাত্তি হতো। অর্থাৎ যেমন গ্রীষ্ম ঋতুর প্রথম মাসে বনের বৃক্ষলতাদি পত্র পল্লবে সুশোভিত হয়, ঠিক তদ্রূপ শীল সমাধি ও প্রজ্ঞারূপ পুষ্পে শোভিত ও নির্বাণদায়ী শ্রেষ্ঠ ধর্ম বুদ্ধ জগতের কল্যাণে প্রসার করেছেন। ইহাই বুদ্ধরত্নের শ্রেষ্ঠতা। এই সত্যবাক্যের দ্বারা তোমাদের মঙ্গল হোক। 14 বারো ভারায়ু বারাডো বারাহারো আনুত্তারো দাম্মা বারাং আদেশাই ইদাম্পি বুদ্ধের আটানাং পানিতাং এতেনা চাচ্চেনা সুবাত্তি হতো। অর্থাৎ বর বা শ্রেষ্ঠ, বরজ্ঞ বা নির্বাণজ্ঞ, বরদ বা বিমুক্তি সুখদাতা, নির্বাণদাতা, বরাহর বা শ্রেষ্ঠ মার্গের লব্ধকারী, বুদ্ধ অনুত্তর সর্বশ্রেষ্ঠ ধর্ম প্রসার করেছেন। ইহাই বুদ্ধরত্নের শ্রেষ্ঠতা। এই সত্য বাক্যের দ্বারা তোমাদের মঙ্গল হোক। 15 কিনাং পুরাণাং নাবাং নাট্টি সম্ভাবাং বিরাটা চিত্তা আয়াটিকে বাবাস্মিং তে কিনা বীজা আবির্হুল হিচ্ছান্ডা নিব্বান্তি দিরা ইয়াটায়াং পাদিপ ইদাম্পি সাঙ্গে রাটানাং পানিতাং এতেনা সাচ্চেনা সুবাত্তি হতো। অর্থাৎ যাদের পুরাতন কর্ম ক্ষয় হয়েছে, ভবিষ্যতে নতুন কর্ম উৎপত্তির সম্ভাবনা নেই, সেই কর্মবীজ ক্ষয়প্রাপ্ত, অবৃদ্ধি কর্মপরায়ণ জ্ঞানীগণ নির্বাপিত প্রদীপতুল্য নির্বাণ প্রাপ্ত হন। ইহাই সঙ্গরত্নের শ্রেষ্ঠতা। এই সত্যবাক্যের দ্বারা তোমাদের মঙ্গল হোক। অনন্তর দেবরাজ ইন্দ্র বললেন। 16 ইয়ানিদা ভূতানি সমাগাটানি বুম্বানি বা ইয়ানি বা আন্তালিকে থাটাগাটাং দেবা মানুষা পূজিতাং বুদ্ধাং নামাসা মা সুবাতি হতো। অর্থাৎ আকাশবাসী ও ভূমিবাসী যে সকল দেবতা এখানে সমবেত হয়েছ, এস সকলে সম্মিলিত বা একত্রিত হয়ে দেবমনুষ্যের পূজিত তথাগত বুদ্ধকে নমস্কার বা বন্দনা করি। এই বন্দনার ফলে সকলের মঙ্গল হোক। 17 ইয়ানিদা ভূতানি সমাগাতানি বুম্বানি বা ইয়ানি বা আন্তালিকে তথাগতাং দেবা মানুষা পূজিতাং দাম্মাং নামাসা মা সুবাতি হতো। অর্থাৎ আকাশবাসী ও ভূমিবাসী যে সকল দেবতা এখানে সমবেত হয়েছ, এস সকলে সম্মিলিত বা একত্রিত হয়ে দেবমনুষ্যের পূজিত ধর্মকে নমস্কার বা বন্দনা করি। এই বন্দনার ফলে সকলের মঙ্গল হোক। 18 ইয়ানিদা ভূতানি সমাগাটানি বুম্বানি বা ইয়ানি বা আন্তালিকে তথাগতাং দেবা মানুষা পূজিতাং সাঙ্গাং নামাসা মা সুবাতি হতোতি। অর্থাৎ আকাশবাসী ও ভূমিবাসী যে সকল দেবতা এখানে সমবেত হয়েছ, এস সকলে সম্মিলিত বা একত্রিত হয়ে দেবমনুষ্যর পূজিত সঙ্গকে নমস্কার বা বন্দনা করি। এই বন্দনার ফলে সকলের মঙ্গল হোক। রতন সূত্র সমাপ্ত।